আসসালামু আলাইকুম। চিড়া কিন্তু অনেকভাবে খাওয়া যায়। এভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন, একেবারে স্বাদ মুখে লেগে থাকবে। অনেক টাইমে বাচ্চাদের আমরা সকালে টিফিনে কি দিব বা সকালবেলা কি খাবে, অনেক টাইমে গেস্ট আসলে আমরা টেনশানে পড়ে যাই। বাসায় যদি একটু চিড়া থাকে আপনারা কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। প্রথমবার খেয়েই কিন্তু চমকে যাবেন, সত্যি এতটা লোভনীয় হয়। অনেক টাইমে কিন্তু বাচ্চারা অনেক কিছু খেতে চায় না, এভাবে কিন্তু চিড়াটা যদি আপনারা তৈরি করে দেন নিমিষে তারা খেয়ে নেবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর দুটো কাঁচামরিচ দিয়েছি। যদি যারা ঝাল একটু বেশি খেতে চান তারা কাঁচামরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়েছি আর চুলার আঁচটা লোতে করে হালকাভাবে এগুলো একটু ভেজে নিব। অতিরিক্ত বেশি ভাজতে যাব না, পেঁয়াজটা একটু মিডিয়াম করে ভেজে নিব। আর এখন এখানে দিয়ে দিব ম্যাগির যে স্বাদে ম্যাজিক যে মশলাটা, সেটা চিড়ার পরিমাণটা বুঝে আপনারা দুটো মশলাও দিতে পারেন। এখানে যেহেতু অল্প পরিমাণে সেজন্য আমি একটি মশলা দিলাম। আর চুলার আঁচটা কিন্তু লোতে রাখবেন, আমি প্রথমে বলেছি হাইতে দিলে কিন্তু মশলাটা পড়ে যাবে। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, লবণের পরিমাণটা অল্প করে দিবেন। এখন লবণটা দিয়েও আমি একটু নেড়ে নিয়েছি মশলাটার সাথে। আর একটি ডিম দিয়ে দিলাম। চিড়া যদি বেশি হয় তাহলে কিন্তু আপনারা এখানে 2 থেকে 3টা ডিমও ব্যবহার করতে পারেন। একটা ডিম দিয়ে আমি একটু সময় অপেক্ষা করেছি যাতে করে ডিমটা একটু শক্ত হয়। এরপরে এভাবে একটু ভেঙে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে কিন্তু পেঁয়াজটা দেওয়ার আগে মুরগির যে বুকের মাংস আছে ওগুলো কিন্তু ছোট ছোট করে কিউব করে কেটে প্রথমে ভেজে নিতে পারেন। এরপরে পেঁয়াজ দিয়ে এভাবে করে তৈরি করে এরপরে চিড়া দিতে পারেন, আরও হেলদি হবে বাচ্চাদের জন্য। আর চিড়াটাকে আমি একটি স্ট্রেনারে নিয়ে একটু ধুয়ে নিয়েছি। অনেক সময় না, বেশি সময় ধরে ধুয়ে নিলে কিন্তু অতিরিক্ত বেশি নরম হয়ে যাবে। ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এটা তৈরি করার 2 থেকে 3 মিনিট আগে চিড়াটা ধুয়ে নেবেন। অনেকক্ষণ আগে এটি আবার বেশি ধুয়ে নিলে পানিটা ভিতরে ঢুকে যাবে, অনেক বেশি নরম হয়ে যাবে। তেলের পরিমাণটা মনে হচ্ছে যেন অল্প হয়েছে, তো আর একটু তেল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে এখানে কিন্তু সবজিও অ্যাড করতে পারেন বাচ্চাদের জন্য, খুবই হেলদি রেসিপি। সবজি মুরগির মাংস ছাড়াও আমি যেভাবে দেখিয়েছি একটি ডিম আর একটি ম্যাগির যে মশলাটা সেটা হলেই আর কিছু চিড়া হলেই আপনারা খুব ঝটপট এটি তৈরি করে নিতে পারেন। অনেক সময় কিন্তু আমরা বাচ্চাদের টিফিন কি দিব আমি প্রথমে বলেছি, অনেক সময় টেনশানে পড়ে যাই বা কেউ আসলে হুটহাট কী করবো, অনেকজনে মিষ্টি জাতীয় জিনিস খেতে চায় না। এটা কিন্তু একেবারে অসাধারণ একটি রেসিপি, ঝাল চা কফির সাথে কিন্তু খেতে পারেন। আলাদা একটি টেস্টি রেসিপি। দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। একবার তৈরি করে খেয়ে দেখবেন, সত্যি চমকে যাবেন। চিড়া দিয়ে যে এত অল্প সময়ে একেবারে মজাদার একটি রেসিপি বা নাস্তা তৈরি করা যা আমি নিজেও জানি না, সেটা প্রথমবার তৈরি করে আমি অবাক হয়ে গিয়েছি। এত মজাদার একটি রেসিপি এত অল্প সময়ে। আর এই চিড়াটা কিন্তু অতিরিক্ত বেশি ভাজতে যাবেন না, 2 মিনিটের মতো ভাজলেই হবে। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।